বাচ্চাদের টিফিন শুধু হেলদি টেস্টি করলে চলবে না, সঙ্গে মুখরোচকও কিন্তু করতে হবে, নাহলে তারা কিছুতেই খাবে না। তো আজকে আমি সেরকমই একটা ভীষণই টেস্টি চটপটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাইরেটা ঠিক এইরকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই সফট। একবার খেলে বারবার বানাতে চাইবেন। চলুন দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা এখানে মোটা পাতলা যে কোনো চিড়েই কিন্তু নিতে পারেন। সবার আগে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে চিড়েটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা ছেঁকে চিড়েটা নিয়ে নেব। এবারে চিড়ের সাথে এখানে দিয়ে দেবো 1/2 কাপ সুজি, মানে যতটা চিড়ে নিয়েছি তার অর্ধেক সুজি দিতে হবে। আর যতটা এখানে সুজি দিয়েছি ততটাই এখানে জল দিতে হবে, মানে 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ সুজি আর 1/2 কাপ জল। এবার এই সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু চিড়ে এমনিতেই খুব নরম, তাই আলাদা করে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট কিন্তু টিফিনটা আমরা তৈরি করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে কিছু সবজি দিয়ে দেবো। আমি এখানে সব অল্প করে গাজর, আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা নিয়েছি। আর গাজরটা গ্রেট করে নিয়েছি, আলুটা একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখন যেহেতু গরমের সিজন, তাই খুব একটা সবজি সেরকমভাবে পাওয়া যায় না। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই কিন্তু দিয়ে দিতে পারেন। আর সবজির সাথে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এতে টেস্টটা খুব ভালো আসবে। তবে বাচ্চারা খেলে, মানে বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে লঙ্কাটা বাদ দিতে পারেন। এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এই টিফিনটা আর একটু চটপটা সাজানোর জন্য, মানে আর একটু মুখরোচক বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। চাইলে আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন, তাতেও টেস্ট কিন্তু খুব ভালো আসবে। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন, তবে আমচুর পাউডার বা লেবুর রসের মধ্যে যে কোনো একটা দেবেন। আমচুর পাউডারটা দিলে আগে দেবেন, তবে লেবুর রসটা দিলে এরকম লাস্টের দিকেই দেবেন, না হলে ব্যাটারটা তিতকুড়ে হতে পারে। তো আমার এখানে চামচে মিক্স করতে অসুবিধা হচ্ছে বলে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এইবার এখান থেকে এরকম একটু পোর্শন নিলাম, মানে যেমন আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি ঠিক সেরকম একটু পোর্শন নিলাম। তারপর হাতের তালুতে রেখে টিকি বা কাবাবের মতন একটু শেপ দিয়ে দেবো। এইভাবেই প্রতিটা তৈরি করে নেব। চাইলে আপনার সাইজটা বড় বা ছোট তৈরি করতে পারেন। এবার ফ্রাইং প্যানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এগুলো আমি ডিপ ফ্রাই করবো না, তাই অল্পই তেল দিলাম। এই তেলেই কিন্তু সবকটা ভাজা হয়ে যাবে। এবার প্রতিটা ওইভাবে টিকি বা কাবাবের মতন শেপ তৈরি করে একটা একটা করে এখানে ছেড়ে দিলাম। একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। আমি এখানে 6টা মতন দিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে, তবে কিন্তু বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটাও ঠিকঠাক কুক হয়ে যাবে। তো 1 মিনিট রাখার পর ওপর থেকে এরকম একটু তেল দিয়ে দেবো, যাতে ওপরটা সেট হয়ে যায়, মানে উল্টানো পাল্টানোর সময় প্যানের গায়ে আটকে না লেগে যায়। তো আমি তেলটা উপরে দেওয়ার পর 1 মিনিট রাখার পর এইভাবে একটু উল্টে পাল্টে দেবো। আবার অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 থেকে 1.5 মিনিট মতন রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নেবো, যতক্ষণ না এগুলোর গায়ে একটা লালচে কালার বা গোল্ডেন কালার চলে আসছে। তবে এক সাইড বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 30 থেকে 35 সেকেন্ড অন্তর অন্তরই একটু এরকম উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে তেলটাও কিন্তু খুব কম লাগবে আর খেতেও বেশ ক্রিস্পি হবে, দারুণ লাগবে খেতে। আর 5 মিনিটও কিন্তু লাগবে না, তার মধ্যে দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর চিড়ের এই টিফিনগুলো শুধু দেখতেই লোভনীয় হয় না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ চটপটা হয়। বাচ্চাদের টিফিনও যেমন দিতে পারেন, সন্ধেবেলায় চায়ের সাথে বড়দের জন্য বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এই চটপটা টিফিন রেসিপিটা। আমার আজকের এই চিড়ের চটপটা টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।